যে এটা একটা নাইট্রিক অক্সাইড জেনারেটর মেশিন। এই মেশিনের কাজ হলো নাইট্রিক অক্সাইডকে বাচ্চার কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ নবজাতকের কাছে পৌঁছে দেওয়া। এই নবজাতকে এটা এই মেশিনের দুটো পার্ট আছে। একটা যদি বলি আমরা রিঅ্যাক্ট্যান্ট পার্ট, যেখানে নাইট্রিক অক্সাইড আসলে ফিল আপ করে একটা সিলিন্ডার থাকে, আরেকটা হলো মেন ইউনিট পার্ট। বাংলাদেশে এই প্রথম নবজাতক হাসপাতাল এই প্রথম নবজাতকদের যে মারাত্মক রকমের যেটাকে পালমোনারি হাইপারটেনশন বলে, যার কারণে অনেক বাচ্চা জন্মের পরে হাত পা কালো বা নীল থাকে, অক্সিজেন বডিতে ধরে রাখতে পারে না, তাকে দেখতে যেন মনে হয় যেন একজন কালো একজন বাচ্চা বা হাত পা সাইনোসিস সহ। এই বাচ্চাগুলিকে, অর্থাৎ যাদের পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন বলে, অর্থাৎ বাচ্চাদের ফুসফুসের প্রেশার যেটা মায়ের পেটে অবস্থা থাকে, সেটা যদি পৃথিবীতে এসে থাকে তাইলে ওই বাচ্চারা অক্সিজেন নিতে পারে না। সেই অক্সিজেন না নিতে পারার কারণে বাচ্চাগুলি সাইনোসিস থাকে এবং বাচ্চাগুলি আসলে খুব দ্রুত মৃত্যুবরণ করে। আমরা ইকোর মাধ্যমে, ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে যদি জানতে পারি যে তার পালমোনারি পারসিস্টেন্ট পালমোনারি হাইপারটেনশন আছে, তাকে আমরা মাইল্ড এবং মডারেট লেভেলে আমরা আমাদের যে কনজাকশনের যে চিকিৎসা আছে, সেই কনজাকশনের চিকিৎসার মাধ্যমে আমরা সমাধান দিতে পারি। কিন্তু সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, অর্থাৎ যাদের প্রেশার 60-র উপরে থাকে, কিন্তু নর্মাল প্রেশার এটা হলে 3 to 5, 6, 8, 28 পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু 28-এর পরে আসলে মেনে নেওয়া তখনই বাচ্চাদের সাইনোসিস ডেভেলপ করে। সেই সাইনোসিস থেকে বাঁচানো, অর্থাৎ তাকে অক্সিজেন ধরার ক্যাপাসিটি বাঁচানোর জন্য পালমোনারি যে ভেসেল, অর্থাৎ ফুসফুসের যে রক্তনালী থাকে, সেগুলোকে ডাইলেট করে দেওয়া, তার প্রেশার কমিয়ে দেওয়া। তখন হইলো ফুসফুসের ভিতরে বেশি পরিমাণ যদি ব্লাড যায়, তাহলে ওইখান থেকে অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ ওইখানে পিউরিফাইড হয়ে অক্সিজেন সহ আবার ব্লাড যখন হার্টে চলে আসে বা লেফট সাইডে আসলে তখন আমরা বডিতে সাপ্লাই দেয়। তখন সেই ক্ষেত্রে আমরা অক্সিজেনের ব্লাড যদি বডিতে সাপ্লাই দেয়, তখন আর সাইনোসিস বা কষ্ট থাকে না। সেই ক্ষেত্রে এই মেশিন বাংলাদেশে এই প্রথম যে আমরা এই নবজাতক হাসপাতালে পালমোনারি প্রেশার নিয়ন্ত্রণে, নবজাতকদের পালমোনারি প্রেশার নিয়ন্ত্রণে এই মেশিন আজকে থেকে, গতকাল থেকে একটা কাজ শুরু হয়েছে, আজকে থেকে এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আপনারা আপনাদের মাধ্যমে যদি সব জায়গায় একটু খবর পৌঁছে দেন যে বাংলাদেশে এখন নবজাতক হাসপাতালে যে বাচ্চাগুলির সিভিয়ার পালমোনারি প্রেশার আছে, যারা ভেন্টিলেটর থেকেও তাদের অক্সিজেনের অভাব পূরণ করতে পারতেছে না, তাদেরকে যদি এই মুহূর্তে রেফার করা হয় বা তাদের যে চিকিৎসা দেওয়া হয়, তারা বেঁচে যাওয়ার সম্ভাবনা, কনভেনশনে বেঁচে যাওয়ার সম্ভাবনা ইজিলি 50-60%। কিন্তু নাইট্রিক অক্সাইড ব্যবহার করলে তার পালমোনারি প্রেশার কমে, তার যদি আদারওয়াইজ বড় স্ট্রাকচারাল সমস্যা না থাকে তাহলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 98% উপরে। সেই ক্ষেত্রে আমরা এসডিজি অর্জনে একটা ভালো ভূমিকা রাখতে পারবো। অর্থাৎ আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, অর্থাৎ 2030 সালের মধ্যে নবজাতক মৃত্যুর হার, যে আমরা নর্মাল যে এখন আমরা 22 পার 1000 লাইফ বার্থ বলি, সেটা ভারতের নামিয়ে আনতে হবে। এই ভারতের নামিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে 12-এর নামে আনতে হলে অবশ্যই আমাদেরকে এখন ক্রিটিক্যাল কেস ম্যানেজমেন্টে আমাদেরকে উন্নতি করা লাগে। এখন নর্মাল কেস ম্যানেজমেন্টে আমরা অনেকটুকু পেরেছি। আপনারা জানেন যে এখন একসময় আমাদের নবজাতক মৃত্যুর হার 110 পর্যন্ত ছিল, কিন্তু আমরা এখন সেটা মাত্র 20-এ পার 1000 লাইফ বার্থে নামিয়ে আনতে পেরেছি। কিন্তু সেখানে আমাদের অনেকগুলো ফ্যাক্টর ছিল, এলিমিনেট করতে পারছি। কিন্তু এখন যে জায়গায় আসে আমরা ঠিক যে আমরা এখন বড় জরুরি দরকার, যেমন বার্থ ডিফেক্ট বলতে একটা শব্দ আছে, বাচ্চার মাথা নাই, পিঠে টিউমার বা হাড়ে বড় ফুটা, গুরুতর সমস্যা, অনেক কিছু আছে আমরা ইচ্ছা করলে এখনই ম্যানেজ করতে পারবো না। কিন্তু এখন হার্টের ডিজিজও একটা লেভেল পর্যন্ত আমরা এখন ম্যানেজ করতে পারি। তবে এই পালমোনারি হাইপারটেনশনটা পিপিএইচএন যেটাকে বলা হয়, এটা ম্যানেজমেন্ট করার জন্য একটা যন্ত্র থাকলে এটাকে 100% ক্ষেত্রে আমাদের কন্ট্রোল করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল কেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে এখন উদ্যোগ, যে নবজাতক মৃত্যুর হার কমাইতে হলে যে আমাদেরকে উদ্যোগ নিতে হবে, সেই মেশিন একটা উদ্যোগ পালনে আমাদেরকে সহযোগিতা করবে। এই মেশিনের মাধ্যমে আমরা এখন থেকে ক্রিটিক্যাল বেবিদেরকে তার অক্সিজেনের অভাব পূরণে, তার পালমোনারি হাইপারটেনশন নিয়ন্ত্রণে মারাত্মক একটা ভূমিকা পালন করতে পারবে। এখন যে এতদিন আসলে বলবেন যে এতদিন তাইলে বাংলাদেশে এই মেশিনটা চালু হলো না কেন? সরকারি লেভেলে এই মেশিনটার দাম যেহেতু বাংলাদেশি টাকা এখন প্রায় 4 কোটি টাকার উপরে, এবং এটা সিলেক্টিভ কেসেই ব্যবহার করা যায়, সেই ক্ষেত্রে সরকারি লেভেলে এটা এতদিন পর্যন্ত ব্যবহার করা আসলে চিন্তা করার সুযোগ হয় না। কারণ আমরা ওই লেভেল ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করার সুযোগ আসে না, কারণ আমরা তখন ছিল যে কত অ্যামাউন্ট কমাতে পারবো। কিন্তু কোয়ালিটি কেয়ার এবং ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট আমাদের এই স্টেপে এসে এসডিজি অর্জন করতে হলে এখন খুব জরুরি দরকার। এখন
এখন প্রাইভেট হসপিটালগুলোতে কেন এতদিন ব্যবহার হয় না, কারণ প্রাইভেট হসপিটালগুলোতে লিমিটেড পেশেন্ট থাকে। এটার পিছনে যে খরচ, এই খরচ মেনটেন করে একটা মেশিন চালানো খুব কষ্টকর ব্যাপার। কিন্তু বাংলাদেশ নবজাতক হাসপাতাল, যিনি ওনার চেয়ারম্যান আছেন, এমডি আছেন, উনি বলবেন যে ওনার আসলে ক্যাপাসিটি যে আছে, এই যে কী পরিমাণে রুগী থাকেন, উনি কেন এই মেশিন এনেছেন, এই মেশিনের মাধ্যমে কী উপকার উনি করতে চাচ্ছেন, কী মেসেজ আপনাদেরকে দিতে চাচ্ছেন, এটা এই হসপিটালের, যিনি বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান এবং এমডি মাহমুদা সুলতানা, আপনাদেরকে এই সম্পর্কে এক্সপ্লেন করবেন। কারণ ওনার হাসপাতালে প্রথম এই মেশিনের ব্যবহার শুরু হচ্ছে বাংলাদেশে, তাইলে উনি এটা আপনাদেরকে বলবেন। আর আমাদের সাথে আজকে যিনি বিশেষ অতিথি, এই প্রধান অতিথি হিসেবে আছেন, যিনি বাংলাদেশ নিউনেটাল ফোরামের প্রেসিডেন্ট ইলেক্ট। কারণ এটা একটা স্বপ্নের জায়গা যে নবজাতক নিয়ে কাজ করা, আর নবজাতকদের ফোরামের এখন উনি হলেন দ্বিতীয় কর্তা ব্যক্তি। তাইলে উনি আসছেন আসলে আমাদের ডাকে সাড়া দিয়ে। এই হসপিটালের যিনি ম্যানেজমেন্টে যারা আছেন, ওনারা ওনাকে দাওয়াত করেছেন। উনি দাওয়াত গ্রহণ করে উনি শুধুমাত্র উনি একটা নিয়ে যে আসলে নবজাতকদের যদি ওনার একটা কথার উসিলায় যদি 5টা নবজাতক জীবন বেঁচে যায়, এক দুজন মানুষ যদি জানে যে না এখানে এই ব্যবস্থাটা সে করতে পারবেন, উনি এই নবজাতকদের মৃত্যু রোধে এবং নবজাতকদের স্বাস্থ্যের উন্নতির জন্য সেই লক্ষ্যে কিন্তু উনি ওনার ব্যস্ত শিডিউলের মধ্যে উনি আজকে এখানে আসতে আসলে রাজি হয়েছেন। তাইলে ম্যাডামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।